हेलो बंधुरा गुड मर्निंग। तो आज के चले एसेছি তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগস নিয়ে। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি। তো কোথায় গেছি হয়তো তোমরা রিলসের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে বুঝতেই পেরেছো। তো খুব একটা বেশি দূরে যাইনি, কাছাকাছি গেছিলাম কারণ বাচ্চাকে নিয়ে যাব। তো সেই জন্য দেখো আমরা পৌঁছে গেছি দীঘাতে। তো গিয়ে পৌঁছেছি আমরা, তখন বাজছে হয়তো 5টা কি 5:30। তো তখন ঢেউটা বেশি দূর থাকেনি, ভাটা চলছিল, কিন্তু তাও যে সমুদ্রে একটা দারুণ হাওয়া, তো এই হাওয়াটাতে মনটা পুরো ভরে যাচ্ছিল। দেখো কি সুন্দর ঢেউ আসছে, তো আস্তে আস্তে ঢেউ আসছে আর পাথরের গায়ে আছাড় মারছে। তো এটা দেখতে এত সুন্দর লাগছিল। তো আমরা প্রায় ঘন্টাখানেক ওখানে দাঁড়িয়েছিলাম, কারণ তখনও আমাদের যে রুমটা আমরা বুক করেছিলাম সেই রুমটা খুলবে সকালবেলা 10টার সময়। তো সেই জন্য সমুদ্রের ধারে খানিকটা সময় আমরা কাটাচ্ছিলাম। তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অবধি তোমরা কিন্তু ভিডিওটা দেখা তোমাদের রিকোয়েস্ট রইল। দেখো তারপরে কিন্তু প্রায় তখন বাজছে 9টা। তো আমরা বেরিয়ে পড়লাম, কোথায় যাব? শঙ্করপুর। তো দেখো আমরা একটা এখানে নিয়ে নিয়েছি, এখানে একটা অটো বুক করে নিয়েছি। তো এটাতে নিয়ে আমরা শঙ্করপুর, তো নানান জায়গা দীঘা যেগুলো যেগুলো বেড়াতে যাওয়ার জায়গা আছে তো সমস্ত কিছু দেখব। তো দেখো এইদিকে যেটা দেখা যাচ্ছে, এইদিকে হচ্ছে এই যে জায়গাগুলো পুকুরের মতো চৌকো চৌকো করে কাটা আছে। তো এই জায়গাগুলোতে কিন্তু ওরা মাছ চাষ করে, আর শঙ্করপুরে কিন্তু বেশি মাছ থাকে। কিন্তু এখন যেহেতু বর্ষাকাল নয়, তো বললো যে আর 10-15 দিনের মধ্যে এখানে কিন্তু প্রচুর, যে দেখো চৌকো চৌকো জায়গাগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এগুলোই কিন্তু মাছ চাষ হয়। আর শঙ্করপুরে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায়, কিন্তু এখন অতটা নেই, কারণ এখন বর্ষার সময় নয়, বর্ষার সিজনে ওদের প্রায় বললো সপ্তাহখানেক লাগবে, প্রায় 7-8 দিন পর থেকে কিন্তু ওখানে প্রচুর মাছ থাকবে। আর এখানে এসেই তো সঙ্গে সঙ্গে দোনো বলছে আমি গাড়িতে চাপবো। দীঘাতে গিয়ে যে কতবার এই গাড়িগুলোয় চেপেছে তার ঠিক নেই, আর এই গাড়িগুলোর রেট কিন্তু খুব বেশি। তো একবার চাপাবে হয়তো 5 মিনিটও নয়, কিন্তু নিয়ে নেয় প্রায় 190, 200, 150 এরকম, যাকে যেরকম পায়। তো আমরা কম সম করে 150 টাকায় দোনোকে আর মানাইকে চাপিয়েছিলাম। তো দেখো তারপরে এখানে চলে এসেছি। এখানে কিন্তু কেউ স্নান করে না, এই শঙ্করপুরে এখানে যে সমুদ্র রয়েছে এখানে কিন্তু কেউ স্নান করে না, কারণ এখানে ঢেউ দেখতেই পাচ্ছ তোমরা, প্রচুর ঢেউ, আর পাথরের গায়ে আছাড় মারছে ঢেউ। তো তবু আমি একটু ভিডিও করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর সমুদ্রের ধারে একটু হাওয়াও খাচ্ছিলাম। তো যেহেতু মাছ নেই, শঙ্করপুরে যাওয়াটাই বেকার হয়ে গেল, কারণ ওখানে এখন মাছ নেই। তো তাও ওখানে একটা মাছের যে বাজার আছে, তো সেখানে আমরা ঘুরে এলাম, অনেক ধরনের মাছ আমরা দেখতেও পেলাম। তো ওগুলো একটু ঘুরে আমরা আবার কিন্তু অটোয় চেপে আবার আমরা একটা অন্য জায়গায় আসবো। তো এখানে অনেক জায়গা আছে, মোহনা আছে, তারপরে এখানে তুমি অনেক জায়গা। তো তারপরে আমরা বাড়িতে ফিরে টোটোতে যেহেতু এসেছি অটোতে করে, তো ফিরে এসে ভাবলাম যে সুইমিং পুলে যে ঠান্ডা ঠান্ডা জলটা আছে ওখানে একটু স্নান করি। তো দোনোর বাবা দোনোকে নিয়ে স্নান করছে, এদিকে আমার ভাই স্নান করছে, এদিকে মানাই আছে। মা আজকে স্নান করেনি, কারণ মা বললো আজকে আমি বাড়িতে ভেতরেই করে নেবো, আমি আজকে সুইমিং পুলে যাবো না। তো মা আসেনি, তো ওরা খুব এনজয় করছে, আর আমাকে বলছে তুই একটা ভিডিও করে দে আমাদেরকে। তো আমি ভিডিও করে দিচ্ছিলাম। তো দেখো মানাই কত এনজয় করছে, আর মানাইয়ের জন্যই কিন্তু এই হোটেলটা নেওয়া, কারণ মানাই সুইমিং পুলে স্নান করতে খুব ভালোবাসে। এরপর দেখো আমরা বিকালবেলা যথারীতি বেরিয়ে পড়েছি, আস্তে আস্তে একটা আইসক্রিমও খাওয়া গেল। তারপরে এবার আমরা একটা অটো ধরে দিয়েছি, আমরা ওল্ড দীঘায় ছিলাম, আমরা যাব নিউ দীঘা। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো জগন্নাথ দেবের মন্দির, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি করেছেন, দীঘাতে করছেন, এখনো কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, তোমাদেরকে দেখালাম। তো এখানে কিন্তু পুরীর যেমন আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রার মন্দির আছে, ওখানেও কিন্তু হচ্ছে। এরপর চলে এসেছি দেখো নিউ দীঘায় যে মাছের বাজার। তো এখানে মাছের বাজার দেখো কত ধরনের মাছ তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এখানে দেখো চিকেন বাবাজিকে একদম ঝুলিয়ে দিয়েছে, আর এটা দেখলে আমার খানিকটা সেই বাচ্চা ছেলেদের কথা মনে পড়ে যায়। তো জানি না একটা কেমন কেমন লাগে। তো দেখো অক্টোপাস আছে, এখানে আছে পমফ্রেট, এখানে আছে চিংড়ি, এখানে আছে ভেটকি, এখানে চিকেনের তো নানা রকমভাবে ম্যারিনেশন করা রয়েছে, এগুলোকে বারবিকিউ করার জন্য। আর এদিকে দেখো কাঁকড়া আছে, তো নানা ধরনের আইটেম কিন্তু এখানে আছে। অর্ধেক বাবা আমি নাম জানি না, তোমাদের সাথে শেয়ার করলাম, যদি তোমরা জানো প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও যে এখানে কি কি আছে। দেখো ভেটকি মাছও আছে মনে হচ্ছে। তো অনেক জিজ্ঞেস করছিলাম, ওরা বলছিল, তো আমি শুনছিলাম যে কি কি মাছ আছে, শঙ্কর মাছ আছে, তারপরে এখানে ভোলা মাছ আছে। তো অনেক ধরনের কিন্তু মাছ প্রায় দেখা হলো। দীঘা গেলে কিন্তু অনেক ধরনের মাছ দেখা যায়, আর আমাদের এখানেও দেখা যায়, কিন্তু এখানে গেলে কিন্তু টাটকা টাটকা মাছটা দেখা যায়। দেখো কোনো কিছুতে কিন্তু বরফ দেওয়া নেই,
তো ভাই যথারীতি একটা অক্টোপাস কিনলো, অক্টোপাস কিনে ওরা খেলো। আর আমাদের যেহেতু মঙ্গলবার ছিল, মা আমি সেদিন কিছু খাইনি। তো দেখো এখানে ওরা চিকেনগুলো খাবে বলে 3টেকে দিয়ে বারবিকিউ করতে দিয়েছে, 3টে নিয়ে ওরা খেলো, আমার ভাই আর আমার হাজব্যান্ড আর আমার মেয়েরা, তো 3 জনে খেলো। আর এদিকে দেখো কাঁকড়াগুলোকে এত সুন্দর করে ঝুলিয়ে দিয়েছে, দেখে না পুরো মনটা পড়ে যাচ্ছে। তো দেখো তোমাদের সাথে শেয়ার করলাম। আর যে ছোটোখাটো ট্যুরের জন্য কিন্তু দীঘা বেস্ট। আমি বলবো যদি 1-2 দিন কারোর একটু মন খারাপ করে বা কোথাও একটু যেতে ইচ্ছা করে বা সমুদ্রে, আমি কিন্তু পাহাড়ের থেকে সমুদ্র বেশি ভালোবাসি। পাহাড় কিন্তু আমি অতটা ভালোবাসি না, কিন্তু আমি সমুদ্র বেশি ভালোবাসি, তো সেই জন্য আমি সমুদ্রের টানে টানে ছুটে যাই। আর এদিকে দোনো এসছে, আর দোনো বেলুন ফাটাবে না তা বললে হয়, দোনো বলছে আমি বেলুন ফাটাবো মা, তো দোনো বেলুন ফাটিয়ে নিল। এরপর আমরা কিন্তু আমরা দেখো চলে এসেছি আমাদের হোটেলে। তো আমাদের হোটেলে এটা হচ্ছে ব্যারিস্টার কলোনি ছিল ওখানে, তো এই হোটেলটায় আমরা ছিলাম। আর দেখো আমার মা ছবি তুলছে, আর এদেরকে অক্ষয় ওর মেয়েকে নিয়ে এগিয়ে যাচ্ছে। তো দেখো আমরা চলে যাচ্ছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটার নামটা কি আছে। তোমরাও যদি যেতে চাও তোমরা অবশ্যই এখানে ফোন নাম্বার আমি লাস্টের দিকে দিয়ে দেবো, তোমরা ফোন নাম্বারটা বুক করবে। আর আমরা এখানে নিয়েছিলাম 2 বেড ছিল আমাদের, আর হচ্ছে সুইমিং পুল ছিল, আর হচ্ছে খাওয়া দাওয়া সমস্ত কিছু আমরা ওখানে অর্ডার করেছিলাম। আর ওখানে ছিলাম 2 দিন। তো 2 দিনে আমাদের ওখানে বিল হয়েছিল 5000 টাকা। তো তেমন একটা হয়নি, কিন্তু খুব সুন্দর একদম এসি থেকে আরম্ভ করে সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। আর সব থেকে বেশি রয়েছে সব হোটেলে কিন্তু সুইমিং পুলটা পাওয়া যায় না, তো এখানে আমরা পেয়েছিলাম, অনলাইন থেকেই বুক করেছিলাম। তো দেখো এরপর আমরা হাঁটাহাঁটি করে চলে গিয়েছিলাম সমুদ্রে কিছুটা স্নান করে আবার আমরা ফিরে আসি। এসে আবার আমরা গা হাত পা ধুয়ে আবার কিন্তু আমরা সুইমিং পুলে নেমে পড়েছি। কিন্তু সমুদ্রের জলে স্নান করলে কি হয়, গোটাটা বালিতে ভর্তি হয়ে যায়, তো ওই জন্য সুইমিং পুলে না নেমে আগে ওটা ধুয়ে নিয়ে ওয়াশ করে নিয়ে তারপর আমরা সুইমিং পুলে নেমেছি। আর এইদিকে সেদিন ছিল জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠী অথচ কিছু হবে না, মায়ের মনটা খারাপ হয়ে যাচ্ছিল। তো মা যথারীতি এখানে ফোঁটা টোটা সমস্ত কিছু দেওয়ার পর দুপুরে দেখো লাঞ্চের কি আইটেম আছে। এখানে আছে পনির রাইস, আর আছে এখানে চিকেন রেজালা, আর আছে চিংড়ি মাছের মালাইকারি, তার সঙ্গে আছে পাঁপড় ভাজা, আর আছে দই, আর আছে স্যালাড। তো এইটুকুই আমরা দিয়ে এবারে জামাই ষষ্ঠীটা সেরে নিলাম। দেখো আমাদের হোটেল থেকে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে ছবি তুলছিলাম, তো কি সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। আর 2 দিন যে ছিলাম একটু গরম বলে মনে হয়নি, কারণ ওখানে সব সময় সমুদ্রের ধারে যেহেতু আমরা হোটেলটা নিয়েছিলাম, খুব হাওয়া দিচ্ছিল। তোমরা দেখেই বুঝতে পারছো যে নিচে কীরকমভাবে হাওয়া দিচ্ছে, পুরো ঝোড়ো হাওয়া, মনে হচ্ছে যেমন সবসময় ঝড় উঠেছে। তো খুব সুন্দরভাবে পরিবেশটা ছিল। তোমরাও যদি যেতে চাও অবশ্যই চলে যেও। গরম বলে কোনো কিছুতে যে বেড়াতে যাব না, ঘুরতে যাব না এরকম ভাববে না, যখন মন চাইবে তখন কিন্তু তোমরা বেরিয়ে পড়বে। আমার কয়েক বছর বেড়াতে যাওয়া হয়নি, কারণ দোনো ছোট ছিল। তো এরপর যখন স্টার্ট করেছি এরপর তো চলতেই থাকবে। তো দেখো আমরা এখানে আবার একটা গাছ দেখছি, গাছের মধ্যে যে বলের মতো, তাতে সমস্ত কিছু যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য যে প্রকল্পগুলো চালু করেছে সেই প্রকল্পগুলো কিন্তু এখানে সব লেখা আছে, সবুজশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, তো সমস্ত কিছু, তো এখানে সমস্ত কিছু লেখা আছে, তো ওই জন্য এটাকে ছবি তুললাম। এরপরে দেখো মনটা খারাপ হয়ে যাচ্ছে, সকালবেলা বেরিয়ে পড়েছি কারণ আজকে চলে যাব। মা বসে বসে চা খাচ্ছে, তো একটু ভিডিও করছিলাম সমুদ্রের হাওয়ায়। দেখো মায়ের শাড়িটা দেখলেই বুঝতে পারবে যে এখানে কী হাওয়া, নারকেল গাছগুলো দেখলেই বুঝতে পারবে যে এখানে কি প্রচণ্ড তাণ্ডবে আজকে সমুদ্র একদম উথাল পাথাল করছে, আর সেরকম হাওয়াও কিন্তু দিচ্ছে। তো তারপরে দেখো এখানে কোথায় চলে এসেছি, এটা হচ্ছে বিশ্ব বাংলা পার্ক। তো এখানে মানায় ওর বাবার একটা ছবি তুলে দিচ্ছে, আমিও গেলাম, মাও দাঁড়িয়ে আছে। তো ভাবছিলাম প্রথমে যাব না, কিন্তু তারপরে গেছি। ও বাবা এখানে দেখি আবার একটা হনুমান আর একটা কুকুর, তো দুজনে মিলে একসঙ্গে সমুদ্রের ধারে সুন্দর প্রাকৃতিক হাওয়াতে দুজনে ঘুম দিচ্ছে। তো ওই বাবাজিদেরও একটু ভিডিও করে নিলাম। আর এদিকে সমুদ্র থেকে আসতে যেন মনটাই চাইছিল না, কিন্তু কিছু করার নেই, আমার তো সমুদ্র খুবই ভালো লাগে। তো খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢেউটা দেখছিলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার পেজটার পাশে থাকবে। থ্যাংক ইউ বন্ধুরা, তোমাদেরকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই ছোট্ট ব্লগসটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, তো তোমাদের জন্যই, যেহেতু আমার এত সুন্দরভাবে আমি ভিডিওগুলো করেছি শুধুমাত্র তোমাদের কাছে দেবো বলে, আর তোমাদের সাথেই শেয়ার করছি। তোমরা অবশ্যই দীঘা যেও, যদি তোমাদের যার যার ভালো লাগে সমুদ্র, তোমরা অবশ্যই যেও। তো 1-2 দিনের ট্রিপের জন্য কিন্তু দীঘা বেস্ট। আর আগে
আগে হয়তো অনেক কিছু থাকেনি, কিন্তু এখন নিউ দীঘা, ওল্ড দীঘা, মোহনা, তো শঙ্করপুর, তো অনেক কিছু হয়ে গেছে। তো তোমরা সেখানে গিয়ে কিন্তু খুব আনন্দ করতে পারবে। প্রচুর ছবি তুলেছি আর খুব আনন্দ করেছি। মাকে নিয়ে গিয়েছি, কারণ আগের বছর জামাই ষষ্ঠী হয়নি, বাবা মারা গিয়েছিল। তো এবছর ওই জন্য জামাই ষষ্ঠীতে একটা সুন্দর গিফট মাকে দেওয়া হলো, আর মাও খুব আনন্দ করেছে, খুব এনজয় করেছে, আমরা সকলে খুব এনজয় করেছি। দেখো এখানে ফোন নাম্বার দিয়ে দিয়েছি, যদি তোমাদের কোথাও এই হোটেলটা বুক করতে ইচ্ছা করে তোমরা এই ফোন নাম্বারের সাথে যোগাযোগ করবে। সুইমিং পুল সহ তোমরা কিন্তু এখানে আনন্দ করতে পারবে। তো থ্যাংক ইউ, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই বেশি বেশি করে আমার ভিডিও দেখো। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে দিও। টাটা বন্ধুরা, বাই বাই।